হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ শাকের একটা অন্যরকম রেসিপি। আর বন্ধুরা, সকাল সকাল উঠে দেখলাম বেশ কিছুটা ঝুল হয়েছিল আর কি। তো সেই ঝুলটা আগে ভালোভাবে ঝেড়ে নিলাম আর তারপর ঘর বাড়িটা ঝাঁট দেবো আর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তারপর রান্নাবান্না আর কি করব। তো ঘুম থেকে অনেক আগেই উঠেছি, উঠেই আগে চা খেয়ে তারপরেই কাজগুলো আর কি করছি। তো কি বলো তো, ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে কিন্তু তেমন কিছুই করা যায় না আর কি। তো বন্ধুরা, এই দেখো আজকে একটু কিন্তু চিকেন রান্না করছি। তো চিকেনের সাথে সাথে আজকে ওই যে বললাম লাউ শাকের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো লাউ শাকটা কিন্তু একদমই অন্যরকমভাবে বানাবো। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর এই দেখো লাউ শাক, আর মা আমার লাউ শাক কেটে দিয়েছে। আর আমি দেখো বড়ি আর ডিম দিয়ে আজকে লাউ শাকটা বানাচ্ছি। আর এই লাউ শাকটা দিয়েছে আমাদেরই বাড়িতে, একজন ভাড়া থাকে, তার বাপের বাড়ি থেকে তার ভাই এনেছিল। তো উনি বললো যে আমাদেরকে দিয়ে দিল খাবার জন্য। আর আসলে উনি তো বাড়িতে থাকে না, উনি কাজ করে, আর সেই জন্যেই রান্না করে বললো যে একটু আমাকে খাইও। আর সেই জন্য এই শাকটা দেওয়ার পর আমি ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই। এর আগে তো অনেক রকমভাবেই বানিয়েছি। আর একদমই চাষ করা শাক, তার স্বাদ তো তোমরা জানোই। বাজার থেকে কেনা আর একদম গাছের শাক দুটোর মধ্যে অনেক তফাৎ। তো বন্ধুরা দেখো, বড়িটাকে প্রথমেই একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর তারপর একটা ডিমকে ভালো করে একটু তেলের মধ্যে নুন দিয়ে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। আর এতে কিন্তু পেঁয়াজ রসুন দিচ্ছি না, লাউ শাকে কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া একবার করে দেখো, বেশ ভালো লাগে। বাট ডিমটা দিচ্ছি কেন বলো তো, ডিমের স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। তো ডিম দিয়ে লাউ বানিয়ে খেয়েছি, বেশ ভালো লাগে। বাট ডিম দিয়ে লাউ শাক এই ফার্স্ট টাইম বানাচ্ছি। আর বানাবার পরে এই ফার্স্ট টাইম দেখছি যে ভীষণ খেতে ভালো হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারবে। তো দেখো, কড়াই তেল দিয়ে আমি কিন্তু এখানে কিছুটা ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই লাউ শাকের রেসিপিটা বানাচ্ছি। তো কিছুটা আলু কেটে রেখেছিলাম, মাই আলু কেটে রেখেছিল, আলু আর বেগুন, তো তাই দিয়েই আজকে বানাবো। তো লাউ শাক তো অনেক রকমভাবেই খাওয়া যায়। তো এর আগে তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের একটা রেসিপি শেয়ার করেছিলাম। আর লাউ শাক দিয়ে কিন্তু মাছের ঝোলও ভালো লাগে। আর এই দেখো, দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর তারপর কিন্তু আদা বাটা দেবো, আর হলুদ গুঁড়ো, নুন আর কি, সামান্য একটু মশলা, এই আর কি। আর এই দেখো, এখন বেগুনগুলো প্রথমে দিলেই কিন্তু তেলটা টেনে নিত। আর এই যে প্রচুর কাজ পড়ে রয়েছে, ছাতের অবস্থা তো দেখেইছো, যে ছাদে গিয়ে কাজগুলো করব। বাট আজকেরকে একদমই শরীরটা ভালো লাগছিল না যে ছাদে গিয়ে কাজগুলো করব, যে রান্নাবান্না করে ছাদের কাজগুলো করব, একদমই ইচ্ছা করছিল না। সব সময় শরীর ভালো থাকে না, তো সেই জন্যই আর কি সব কাজ সময় মতন আর কি করা যায় না। তো প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, সেগুলো কিন্তু যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ কিন্তু শান্তি নেই। আর এই দেখো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা। তো মশলাগুলো দিয়ে আর কি কষিয়ে নেব, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো, আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়ে এই যে শাকগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো, এই যে কষিয়ে নিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু শাকটা দেবো। আর আর এখানে কিন্তু তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাড করতে পারো, বাট আমি কিন্তু পেঁয়াজটা আসলে কি বলো তো, খাওয়াটা তো ছোটোবেলা থেকে একটু পেঁয়াজটা কমই খেয়ে অভ্যস্ত। তো সেই জন্য বেশিরভাগই কিছু কিছু তরকারি আছে যাতে পেঁয়াজ ছাড়াই রান্না করি, আর সেটা কিন্তু খেয়ে অভ্যস্ত, তো সেই রকমই ভালো লাগে। তো সেই জন্য তোমরা কিন্তু যদি খাও চাইলে কিন্তু পেঁয়াজটা অ্যাড করতে পারো, তাহলে কিন্তু 5 ফোড়নটা দিও না, শুধু পেঁয়াজ দিয়েই করো। তো এইভাবে দেখো, শাকটা দেওয়ার পর অনেকটাই শাক হয়ে গেছে। আর আমি বলেছিলাম এতটা করব না, মা বললো শাকটা নষ্ট হয়ে যাবে রেখে দিলে। তো এই আর কি, একটু বেশি করে করলে কি বলো তো, আমার মায়ের তো সুগার, প্রেশার, কোলেস্ট্রল, আমার মায়ের জন্য লাউ শাক কেননা যে কোনো শাকই খাওয়া ভালো। বাট আবার একটু চিনি না দিলে হবে না, কিন্তু ওনাকে আবার চিনি না দেওয়ার ইচ্ছা হলেও তবুও মায়ের জন্য দিতে হয়, চিনি ছাড়া খাবে না কোনো তরকারি। আর এই দেখো, কিছুটা শাক দিয়ে কমিয়ে নিয়ে আবার বাকি শাকটা দিচ্ছি, কেননা অনেকটা পরিমাণ শাক হয়ে গেছে। আর আমি নাড়তেও, আমার এতটাই শাক যে নাড়তেও অসুবিধে হচ্ছে, দেখো সব পড়ে যাচ্ছে।
তো আমি বলেছিলাম এতটা শাক করব না, তো মা বললো যে শাকটা খারাপ হয়ে যাবে, তো সেই জন্যই আর কি সবটা করে নেওয়া। আর যেহেতু রান্না করলে তো একা খাওয়া যায় না কোনো কিছু, সবাই মানে জানোই তো বাড়িতে ভাড়া থাকে তাদেরকে দিয়ে বা মানে সব কিছু সবার সাথে শেয়ার করেই আর কি খাই। আর সেই যে শেয়ার করে খাবার মজাটা, সেটা আমরা যারা শেয়ার করে খাই তারা ভালোভাবেই জানি। তো একা খেলেও খাওয়া যায়, আর পাঁচজনে মিলে খেলে তার মজাটাই আলাদা, তো তার স্বাদটা যেন একটু বেশিই লাগে। তো বন্ধুরা দেখো, এই যে বড়িটা দিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার পর, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা জল। তারপর দেখো বড়িটা দিয়ে দিলাম কেন বলো তো, তাহলে বড়িটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর বললাম না এতটা পরিমাণ শাক হয়েছে যে আমি নাড়তে পারছি না, তো মা বললো একটা অন্য বড় কড়াই এটাকে ঢেলে দিতে। তা আমি বললাম থাক, দিতে হবে না, এখানেই কোনো রকমভাবে কষ্ট করে নেড়ে চেড়ে করে নিচ্ছি। আর এই দেখো দিয়ে দিচ্ছি চিনি, আর একটু ওই যে চিনি বললাম, চিনিটা মাকে মানে আমার মাকে না দিলে হবে না, যে কোনো শাক বা নিরামিষ তরকারিতে চিনি দিতেই হবে। আর একটু এই দেখো ডিমটা ভেজে রেখেছিলাম, মানে ঝুড়ি ঝুড়ি করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো তাই দিয়েই আর কি এই শাকটা করে নিয়েছি। আর অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমি কিন্তু লাউ দিয়ে ডিম দিয়ে খেয়েছি, বাট এই শাক দিয়ে প্রথম আমি বানালাম। আর বানালাম বলেই খেতে ভীষণ ভালো হয়েছে বলেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা করে খেতে পারবে আর বেশ মজার লাগবে। লাউ শাক আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি, আর লাউ শাক খুবই হেলদি, সেটা তো তোমরা জানোই। গ্রাম বাংলার মানুষদের কিন্তু আর পাঁচটা প্রিয় শাকের মতো লাউ শাকটাও কিন্তু বেশ প্রিয়, তাই না বন্ধুরা? তো দেখো এই দেখো নেড়ে চেড়ে একদম ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি। আর এই দেখো এবার আমি না প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো প্লেটে তোলার পর দেখতেই পাচ্ছ, আর লাউ শাককে খুব বেশি সিদ্ধ করবে না, তাহলে কিন্তু লাউ শাক টক হয়ে যাবে। তো দেখো এখানে আমি লাউ শাকটা তুলে নিয়েছি প্লেটে, আর সুন্দর করে এখন সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বাই বাই।